নাকি কিনে এ প্লাস আনি। 382 থেকে 382 জন এ প্লাস এনকেম হ্যাকার। আপনারা নিশ্চয়ই জানেন যে এনকেম হাই স্কুল অ্যান্ড হোমস একটি আদর্শ এবং এই নরসিংদী শহরের এই পিছিয়ে পড়া বিভিন্ন শিক্ষার্থীদেরকে মানে কোয়ালিটিফুল করা এবং তাদের গুণগত শিক্ষিত করার জন্য এই প্রতিষ্ঠানটির কিন্তু জন্ম এবং যাত্রা শুরু হয় 2008 সালে। তারপর থেকে আমরা চেষ্টা করতেছি যে কিভাবে এই প্রতিষ্ঠানটির শিক্ষার্থীদেরকে সারা বাংলাদেশ তথা বিশ্বের মধ্যে একটা অবস্থান করার মতো শিক্ষার্থী গড়ে তোলা যায়। আজকের এই ফলাফলের পিছনে সবচেয়ে বড় বেশি অবদান হয়েছে আমাদের একজাত তরুণ শিক্ষক এবং শিক্ষয়িত্রী, যারা নাকি এটাকে নিয়ে পরিশ্রম করে রাত দিন। অনেক কিছু তো আছে যেটার মধ্যে কিছু আমাদের কিছু গুণগত কিছু বিষয় থাকে যেটা আমরা বাইরে হয়তো আমরা প্রচার করি না। এটা আমাদের একান্তই আমাদের কিন্তু এটা অভ্যন্তরীণ বিষয়। প্রত্যেকটা স্কুলই বাংলাদেশে দেখা গেছে যে একটা সুনির্দিষ্ট টাইমে তাদের আসার টাইম আছে, যাওয়ারও একটা টাইম আছে। কিন্তু আমাদের এই প্রতিষ্ঠানে কিন্তু আসার টাইমটা সঠিক, কিন্তু যাওয়ার টাইমটার কোনো নির্ধারিত সময় নাই। যতক্ষণ না পর্যন্ত একটা শিক্ষার্থী তার নিজের অবস্থান ঠিক করতে না পারে অতক্ষণ পর্যন্ত শিক্ষকদেরও কোনো বিদায় নাই, আর শিক্ষার্থীদেরও কোনো বিদায় নাই। অভিভাবকরাও এই বিষয়ে অনেক বেশি শ্রম দেন আমাদেরকে। এটা আমার কোনো কৃতিত্ব নাই, সকল কৃতিত্ব আল্লাহ রাব্বুল আলামিনের দয়া এবং আমাদের শ্রম এবং সকল কিছু সম্মিলিত প্রচেষ্টার ফলেই কিন্তু আজকের এই ফলাফল ধারাবাহিকভাবে রক্ষা করে আসতে সক্ষম হয়েছে, যেটা নাকি আমার জানা মতে বিগত প্রায় 11 বছর যাবৎ এই দেশসেরা ফলাফল অর্জন করছে এই প্রতিষ্ঠানটি। নৌকা তার নিজস্ব গতিতে চলছে, আমি শুধু বইটাটা ধরে রাখছি, আর কিচ্ছু না। তো আমি যতক্ষণ ইনশাল্লাহ সুযোগ থাকবে, আমার যতক্ষণ সামর্থ্য থাকবে, আগামী দিনও আশা করি এই ফলাফল ধারাবাহিকতা রক্ষা করতে সক্ষম হবে। মফস্বল আর শহরতলি বলতে কোনো বিষয় নাই। একটা শিক্ষার্থী যখন তার তার যখন এই স্কুল বা কলেজ জীবনে সে যখন তার মনোনিবেশ দিয়ে যখন সে লেখাপড়ায় মগ্ন থাকে, অন্য কোনো দিকে যদি সে ডিরেক্ট না হয় বা ডাইভার্সন না হয়, তাহলে এটা শহরতলি বলেন, শহর বলেন আর মফস্বল বলেন, সে যদি আন্তরিকতা দিয়ে লেখাপড়া করে তাইলে এটা মফস্বল কেন, গ্রাম কেন, যে কোনো জায়গার থেকে সে একটা ভালো ফলাফল অর্জন করতে সক্ষম হয়। আমরা বরাবরের মতো আবারও দেশসেরা হয়েছি এবং এই অনুভূতি ভাষায় প্রকাশ করার মতো নয়। আর এখানে সব থেকে বড় ক্রেডিট হচ্ছে আমাদের বাবা মা এবং আমাদের টিচারদের। আমাদের টিচাররা যেই পরিশ্রম করেছেন, এই পরিশ্রম অনুযায়ী আমরা সেই ফলাফল পেয়েছি। আমাদের এখানে যারা দুর্বল স্টুডেন্ট তাদেরকে আলাদা করা হয়, আলাদা করে এমনকি রাত 10টা 11টা পর্যন্ত এই জায়গায় নার্সিং করে পড়ানো হয়। এমনকি বাড়িতে গিয়েও তদারকি করা হয়। আর যারা ভালো স্টুডেন্ট তাদের জন্য তো এক্সট্রা আছে, ফেসিলিটিস আছে। আমাদের এই সফলতার পেছনে রয়েছে আমাদের শিক্ষকদের অক্লান্ত পরিশ্রম, অক্লান্ত চেষ্টা এবং তাদের আশা এবং ভরসা। আমাদের প্রতি তারা অনেক অনেক বেশি আশা করেছিলেন যে আমরা ভালো রেজাল্ট করবো। সবাই বলে যে আমরা নাকি কিনে এ প্লাস আনি, আমরা পড়ালেখা না করে এ প্লাস আনি। কাদিমুল্লাহ সাহেব নাকি আমাদের রেজাল্টটা কিনে আনে, কিন্তু না। অন্যান্য স্কুলের রেজাল্ট, অন্যান্য স্কুলের ছাত্রছাত্রীরা কিভাবে পড়ালেখা করছে, তাদের নিয়ম কানুন, তাদের ডিসিপ্লিন কেমন, আর আমাদের ডিসিপ্লিন কেমন, তাদের আকাশ আর পাতাল পার্থক্য। আমরা রাত 10টা পর্যন্ত আমাদের অক্লান্ত পরিশ্রম করেছি, রাত 10টা পর্যন্ত, সারা রাত হোস্টেলে জেগে পড়েছি। ইভেন সারা রাত আমাদের টিচাররা আমাদের পাশে বসেছিল। আমরা খুবই আনন্দিত। 382 থেকে 382 জন এ প্লাস এনকেম হ্যাকার। এনকেমের উপর আর কোনো কিছু নেই বাংলাদেশে। এনকেম